আমার মনে হয় যে অবস্থা সামনে আসতেছে, দাদার ধুতি খুলে যাবে। দাদা তো আমাদের পেছনে লিখেছে, দাদা এখন ধুতি সামলা। সংখ্যালঘু নির্যাতনের নাম দিয়ে এই 54 বছর বাংলাদেশকে বিশ্বের মানচিত্র থেকে পিছিয়ে রেখেছিল এই দাদা বাবুরা। ওরা এখনো এটা চালিয়ে যাচ্ছে, এখনো বসে নেই। আমরা আলেম ওলামা যারা আছেন, নবীর ওয়ারিস, বারবার বলেছি, আপনি যদি কোনো মুসলমানের গায়ে হাত তোলেন একটা গুনাহ হবে, কোন অমুসলিমের গায়ে যদি হাত তোলেন আপনি ডবল গুনাহ হবে। 1 নম্বরে জুলুম করার গুনাহ, 2 নম্বরে আমানতের খেয়ানতের গুনাহ। এই জন্য এই ইস্যুটা যেন সামনে এই জালেম যারা পালিয়েছে এরা যেন কাছে লাগাতে আর না পারে, ওরা এইটা এখন হাতে নিচ্ছে বারবার। কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প যখন মাথা খারাপ হলো, তাহলে ঠিক আছে, এক রকম মতো ও কিন্তু দেখেছিল ভারতের এই মাটিতে খ্রিস্টান 2টা মেয়েকে উলঙ্গ করে তারা রাস্তায় হাঁটিয়েছে। ওর কথা ভুলে যায়নি। ক্ষমতা পেয়েছে 20 তারিখে, জানুয়ারির 20 তারিখে শপথ ঘোষণা দিয়েছে। শপথ নেওয়ার পরে আমার মেয়েকে, আমার বোনকে যারা রাজপথে উলঙ্গ করে হাঁটিয়েছে, সেই ভারতের 16 লাখ মানুষ এখন আছে আমেরিকায়, সব ফেরত পাঠাবে। আমার মনে হয় যে অবস্থা সামনে আসতেছে, দাদার ধুতি খুলে যাবে। দাদা তো আমাদের পেছনে লিখেছে, দাদা এখন ধুতি সামলা। যারা নিয়েছে এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে, না পারছে গেলতে, না পারছে ফেলতে। আমরা বারবার বলছি আমাদের মেয়ে আমাদের দিয়ে দে, আমরা আল্লাহর কাছে পাঠিয়ে দে। ঝামেলা, শরীরে ক্যান্সার থাকলেও বেশি দিন রাখতে নেই, হয় কেটে বাদ দেওয়া লাগে। কথা বলো না কেন? আমরা চাই আপনারা এতদিন মিথ্যা কথা ছড়িয়েছেন স্বামী স্ত্রীর সম্পর্ক আপনাদের সাথে। কিসের স্বামী স্ত্রী? আপনি চান আপনার সাথে আমাদের মেয়ের বিয়ে দেওয়া দায় আছে? আপনার হচ্ছে ফুল হাতা, আর আপনার আমাদের হাফ হাতা। ফুল হাতার সাথে হাফ হাতা যায়। এরপরও দাদা আছে বয়স, এর বয়সে যদি এখন মুসলমানি দিয়ে মুসলমানি হয়, এই বয়সে তো মুসলমানি দেওয়া সমস্যা। কোন হাসান দিয়ে আপনি মুসলমানি দেবেন? পাকা মতো সওয়ালের মুসলমানি দিতে যে হাসান সাহেবের তো সব বন্ধ করে মুসলমানি দেওয়া লাগবে। আগা কেটে দিয়ে গোড়া কেটে বাদ দেবে। আমি আনছে নামলাম না। আমরা আল্লাহ কোরআনের অনুষ্ঠান থেকে এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়ায় ছড়াচ্ছে, লাইভ চলছে। সবাইকে আহ্বান জানাচ্ছি, বিশেষ করে আমাদের প্রতিবেশী তো পাল্টানো চায় না, এই জন্য বলছে আপনাদের স্বভাব পাল্টান। মাইক্রোসফট এটা চালায় খ্রিস্টানরা, রিপোর্ট দিয়েছে এই পৃথিবীতে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে ভারতের মানুষেরা। সব না, উগ্রপন্থী যারা হিন্দু এরা। এটা মোদী দাদার পক্ষে যারা আছে, এরা যে সবচাইতে বেশি মিথ্যা কথা দুনিয়াতে বলে, এটা আমরা রিপোর্ট বানাইনি, বানিয়েছে খ্রিস্টানরা। ভয়েস অফ আমেরিকা এটাও খ্রিস্টানরা চালায়। তারা রিপোর্ট দিয়েছে 257টা দেশ পৃথিবীতে আছে, সবচাইতে বেশি নিরাপদে আছে সংখ্যালঘু তাদেরকে বলা হয় তারা বাংলাদেশে। অথচ এই 54 বছর ছড়িয়েছে যে আমাদের দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়। এটা দাহা মিথ্যা কথা। পঞ্চগড় থেকে এবং কি এই যে মাগুরা থেকে 2 জন মহিলা গিয়েছিল কয়েকদিন আগে ইন্ডিয়াতে। সাংবাদিকরা তাকে তার পাসপোর্ট কেড়ে নিয়ে বলেছে আপনার পাসপোর্ট ফেরত দিতে পারি, আপনারা বলবেন যে বাংলাদেশে আমাদের পোশাক পর্ব করতে দেয় না। আমার মেয়েকে রেপ করেছে,
আমরা টিকতে পারলাম না, এই জন্য আমরা পালিয়ে চলে এসেছি। এগুলো আমরা মিডিয়ায় দেখাবো, বিশ্বের মডেলটা দেখবে। মেয়ে দুইটা সঙ্গে সঙ্গে বলেছে, কি বলেন আমরা, আগস্টের 5 তারিখের পর থেকে তো সবচাইতে বেশি নিরাপদে আছি আমরা। আমাদের কোনো পূজা পার্বণে বাধা নেই। আমাদের মন্দির গুলো আরো বাংলাদেশের মুসলমানেরা পাহারা দিয়েছে। আর আপনারা কি করেন? আমাদের মসজিদ গুলো আপনারা ভেঙে দিচ্ছেন। আজকে একটা মসজিদ ভেঙেছে। পৃথিবীর মানুষেরা মাটির নিচে তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, রূপা পায়, আর শয়তানরা শুধু মন্দির পায়। আল্লাহর ঘর গুলো একটার পর একটা ভেঙে দিচ্ছে। আপনি তো টের পাচ্ছেন না বাস্তবতা কি? আপনার বাপ দাদা এর আগে আল্লাহর ঘর ভাঙতে এসে কাজটি মাকুল হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আপনাদের অবস্থাও তাই হবে। অলরেডি 7 সিস্টার ভাঙা আরম্ভ হয়ে গেছে। আজকে সকালের খবর দেখেন, চীন ভারতের ভেতরে একটা রাজ্যকে নিজেদের রাজ্য বলে অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে। 7 সিস্টার যদি ভেঙে যায়, আর আমরা জানি এগুলো সব আমাদের আন্ডারে আসবে। ডক্টর মোহাম্মদ ইউনূস মাথা না, ওটা একটা ম্যাগনেট। 37টা দেশের ভিসা সব বাংলাদেশে নিয়ে চলে এসেছে ইন্ডিয়া থেকে। এর মাঝখানে কি করেছে? আমরা দেশটাকে গড়তে চাচ্ছি। আপনারা যদি প্রতিবেশী হিসেবে পারেন আমাদের সাহায্য করেন, সমর্থন জানান, না পারলে চুপ থাকে। প্রতিবেশী যেহেতু পাল্টানো চায় না, এই জন্য আমরা আর কিছু বললাম না। আমরা জানি আমাদের এই মেয়েটা পালিয়ে গিয়ে ওটা পাল্টা করাচ্ছে আপনাদেরকে দিয়ে। এই জন্য চাচ্ছি মেয়েটাতে আমাদের যে পাবনা আছে না, হেমায়তপুর, এখানে অন্তত 14 বছর রেখে দিতে। কারণ এদেশে ওর চাইতেও কঠিন জায়গা আয়না ঘরে বহু মানুষকে আপনি 14 বছর রেখে গিয়েছিলেন।